হযরতে বরবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেন জঙ্গলার মধ্যে একা একা কেউ নাই, কারণ আল্লাহ ওয়ালারা একা একা বেশি পছন্দ করেন। ইমদাদুল্লাহ রশিদ আহমদ সঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ভারতের এই জায়গার মধ্যে জিকির করতেন, মাটির নিচে ইবাদত করতেন, জিকির করতেন। এই জায়গার মধ্যে যদি মোবাইল নিয়ে ঢোকেন একটা নেটওয়ার্কও আপনি পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জায়গার মধ্যে জিকির করতে এখনো যারা জিকির দ্বারা ওই রশিদ আহমদ সঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ওই গুহার ভিতর যারা ঢুকে একটু চুপ করে বসে থাকলে এখনো আল্লাহ 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 নামের আওয়াজ ওই ভিতর থেকে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম ফজর, আল্লাহর গোলাম রশিদ আহমদ সঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজা বন্ধ করে ওই হুজুরে কানার গুহার ভিতরে ঢুইকা দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ জিকির করতেছেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পর নামাজ পড়তেছেন, নামাজ পড়ার পর জিকিরে মশগুল হয়ে গেলেন। খাদেম চিন্তা করলো হুজুর এতক্ষণ ভিতরে বসে বসে কি করে, একটু দেখা দরকার। বুয়ার ফাঁকা দিয়ে তাকায় দেখে একটা ধরা হযরত রশিদ আহমদ সঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা হইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন ঘুম ভেঙে যায় জ্ঞান ফিরে আসে তখন দেখলো ফজরের সালাত শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। দৌড়ে গিয়ে ওযু করে মসজিদে গেলেন, বললেন নামাজ পড়ে লোকদেরকে জানাবো রশিদ আহমদ মারা গেছে। খবর দেওয়ার জন্য ওযু করে মসজিদে ঢোকার পর তাকায় দেখতে পাইল যেই লোকের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা জমিনের মধ্যে আলাদা আলাদা হয়ে লাফায়া আল্লাহর জিকির করতেছে। ওই লোকটা মসজিদের মিম্বরে দাঁড়ায় ইমামতি করতেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহর যদি ডাক দাও, আল্লাহর যদি ডাক দাও, আল্লাহ বলে তুমি আমারে যদি মুহাম্মদ একবার ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকের জবাব 100 বার মজা করে 10 বার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা দুনিয়ার জমিনে যত বেশি পারো আল্লাহর ইবাদত করে আল্লাহর রাতে খুশি করা কবরে দাও, আল্লাহর বেশি বেশি করে ডাক দাও। কারণ এমন একটা সময় তোমার জন্য আসবে আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আল্লাহ আল্লাহ বলে ডাকবে আর বলে আল্লাহ পানির পিপাসায় কলিজার মধ্যে আগুন ধরে গেছে, আল্লাহ বাঁচাও, আপনি আমাকে বাঁচান, জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়েন না, সহ্য করতে পারি না আল্লাহ। আল্লাহর কাছে যত কান্নাই করো না কেন কিন্তু আল্লাহ একটা ডাকের জবাব দিবেন। আর ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামী ফেরেশতারা ওই লোকটা কেন আমার ডাকে, কেন ডিস্টার্ব করে, কারণ আমি আমার মুহাব্বত বান্দাদেরকে নিয়ে আজকে ব্যস্ত। যারা শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে আমার গোলামি করছে, নামাজ পড়তো তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তো, যত কাজ থাকতো ভালাই দিয়ে আমার নামাজে সিজদায় পড়ে যাইতো। গভীর রাত দুনিয়ার মানুষগুলা ঘুমায় কিন্তু ওই আমার গোলামরা ঘুমাইতো না, ঘুম থেকে জায়গা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তো আর 2টা হাত বাড়ায় কাঁদতো আর বলতো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কত গুনাহ করছি, এই গুনাহ যদি মাফ না করেন আমার কোনো উপায় নেই, আল্লাহ মাফ করে দেন। আমার বান্দা যত কাঁদতো আমি আল্লাহ ওই বান্দাদেরকে নিয়ে আজকে ব্যস্ত আছি। এই ফেরেশতারা জাহান্নামী ফেরেশতারা ওই গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তির জন্য যা নির্ধারণ করে রাখছি ওই নির্ধারিত জিনিসগুলা তাদের উপরে চড়ায় দাও। আজকে আমার যতই ডাক দিবে আমি আল্লাহ একটা ডাকের জবাব দিব না। জোরে কোন নাউজুবিল্লাহ। এরে আল্লাহর গোলাম এই জন্য মনোনয়ন করে যত ডাকবা যতই ডাকাডাকি করো আল্লাহ একটা ডাকের জবাব দিবে না। কিন্তু দুনিয়া থাকা অবস্থায় যত বেশি আল্লাহরে ডাকবা আল্লাহ বলে আমি আল্লাহরে যত ডাকবে প্রতি মুহূর্তে মুহূর্তে আমি জবাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ قعودا
খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ জানায় দিনে দুনিয়ার জমিন বুদ্ধিমান ওই ব্যক্তি যে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, মানুষ দাঁড়ানো অবস্থায় থাকে, বসা অবস্থায় থাকে, শোয়া অবস্থায় থাকে। এই তিন হালত ছাড়া দুনিয়ার কোনো মানুষ নাই। ঠিক কিনা জোরে বল। হাঁটলেও তো দাঁড়ায় দাঁড়ায় হাঁটে, কথা বল ঠিক না? কোনো কাজ করতে গেলে বৈশা বৈশা করে। আবার যদি ক্লান্ত হয়ে যায় মানুষ শোয়া অবস্থায় থাকে। এই জন্য তিন হালতের বাহিরে কোনো মানুষ নাই। আল্লাহ জানায় তিনি তিন হালতের ভিতরে সর্ব অবস্থায় যদি আমার ডাকে স্মরণ করে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আল্লাহর সাথে সম্পর্ক লাগায় কবরে যাও। আল্লাহ রেজামত দুনিয়া কবরে যাও। কারণ কিন্তু কবর ভালো জায়গা নয়, জাহান্নামের আগুনের ঘর, সব বিচ্ছুর ঘর। এরে আল্লাহর ঘর নির্জনতার ঘর। যে সন্তানের জন্য এত বেকার, যে সন্তানের জন্য এত পাগল, ওই সন্তান কিন্তু তোমার সঙ্গে যাবে না। বিবির জন্য, বিবির হাসির জন্য এত পাগল হইছ তুমি, বিবির হাসির জন্য এত পাগল হইছ। হালালকে হালাল মনে করো নাই, হারামকে হারাম মনে করো নাই। বিবির খুশির জন্য এত চাহিদা পূরণের জন্য বেকার হয়ে গেছো। আল্লাহর কসম দিয়া বলি, তুমি মারা যাওয়ার পর 1 ঘন্টাও তোমার বিবি তোমার সাথে একা থাকবে না। ঠিক কিনা জোরে কও। এরে আমার যুবক ভাই, যে সন্তানের চাহিদা পূরণের জন্য এত ব্যস্ত হয়ে গেছ, ওই সন্তান তোমার সাথে কবরে যাবে না। তোমার কবরের নিচে রেখে ওরা চলে আসবে, বিদায়ের চোখের পানি ফেলে আসবে। তাকাই দেখবা কেউ নাই, কেউ নাই। অন্ধকার কবর, ডান দিকে বাটি, বামে বাটি, নিচে বাটি, উপরে কাঁচা মাটির ছাউনি, চতুর্দিকে মাটির গন্ধ। এখন তোমার কবরের ভিতরে কেউ থাকবে না। অন্ধকার ঘরের মধ্যে কারেন্ট চলে গেলে তোমার ভয় লাগে, থাকতে পারো না। রাতে একা চলতে গেলে ভয় লাগে। ওরে আল্লাহর গোলাম, সারাদিন জমি নিচে কেমনে থাকবা? একটু চিন্তা ফিকির করে দেখো, অন্ধকার কবরে তুমি কিভাবে রওনা করছো, কি নিয়ে যাইতেছো। আল্লাহর ফেরেশতা জিবরাইল যদি আসে তোমার এমন ধরে খাপ করে ধরে বলে তোমার শরীরে 360টা জোড়া ছিঁড়ে নিয়ে যাবি। হাতের সংযোগ নাই, পায়ের সংযোগ থাকবে না, কিছুই থাকবে না। সব ছিঁড়ে নিয়ে অন্ধকার কবরে যাত্রী বানাই আছো। তোমাকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া চকলেটের মতো করে বেচাইয়া অন্ধকার কবরে নামাই দিয়ার তাকায় দেখবা কেউ নাই। অন্ধকার কবরে কিভাবে একা থাকবা? একটু চিন্তা ফিকির করে বিছানার মাঝে রাতের বেলা পিঠটা ঠেকায় চোখ বন্ধ করে দেখো কোন দিকে রওনা করছো। এই মসজিদের খাট তোমার জন্য রেডি করে রাখছে। কখন জানি মসজিদের খাটটা তোমার বাড়ির দরজা কাছে হইয়া যায়, কখন না জানি মসজিদের মিনার থেকে তোমার জন্য জানাজার ঘোষণার আওয়াজ শুরু হয়ে যায়। এদি আল্লাহর গোলাম ওইদিন আসার আগেই আল্লাহর সন্তুষ্ট বানায়, আল্লাহকে রাজামন্দি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন কবরে যাওয়ার জন্য কে কে তৈয়ার আছি? হাতটা উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। জানায় দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। ওগো পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, তারা যাতে বলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যত ইবাদত বন্দেগী আছে সব একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আল্লাহর গোলাম কেমন আল্লাহর জন্য হবে? আপনি যত কিছু করেন না কেন শরীয়তের বিধান অনুযায়ী আপনি নামাজ পড়বেন, ইখলাসের নিয়তে নিয়ত করবেন আমি নামাজ পড়তেছি আল্লাহর জন্য। দুনিয়ার মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য নামাজ পড়ি না। রোজা রাখছি আল্লাহর জন্য, দুনিয়ার মানুষ আমাকে বুজুর্গ বলবে, এই জন্য রোজা রাখছি। আসলে এমন নয়। হজ করতে যাব, হজ করা হয়ে গেছে, হজ করার নিয়ম হুকুম কার? হজ করতে যাব, আল্লাহর হুকুম, এটা নির্দেশ, আল্লাহর হুকুম পালন করার জন্য যাব। লোকেরা আমাকে হাজী সাহেব বলবে, হাজী সাহেব
হাজী সাহেব সার্টিফিকেট নেওয়ার জন্য হজ করবো না, এই হজটা একমাত্র আল্লাহর জন্য হওয়া যায়। ঠিকই না? বলে আল্লাহ সারা রাত নামাজ পড়লে লাভ হবে না। মানুষ তোমাকে নামাজি বলবে, মানুষ তোমাকে তুমি দান করো, জাকাত দাও, লোকেরা তোমাকে দানবীর বলবে। এই নিয়তে যদি দান করো, যারা পরিমাণ সওয়াব তোমার আমলনামায় জমা হবে না। তুমি নামাজ পড়তেছো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, লোকেরা তোমাকে যদি বলে লোকটা বুঝুর্গ সারা রাত নামাজ পড়ে, এই উদ্দেশ্যে যদি নামাজ পড়ো, আল্লাহর কসম দিয়ে বলি একটা যারা পরিমাণ সওয়াব আপনার আমলনামায় জমা হবে না। قل إن صلاتي ونسكي ومحياي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن نهادا ایمانے خود بدست خاج بادن در صورت آدمی انصاف دے احمد جنہا میں کساب دے ওরে আল্লাহর গোলাম, আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার রোজা হবে আল্লাহর জন্য, আমার হজ হবে আল্লাহর জন্য, আমার জীবনের বাঁচবো আমার আল্লাহর জন্য, আমি মরবো আল্লাহর জন্য, আমি খাবো আল্লাহর জন্য। যত ইবাদত বন্দেগী হবে সব কার জন্য হওয়া চাই? আল্লাহর জন্য হওয়া চাই। এই জন্য ইখলাস ছাড়া ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বিশুদ্ধতা আসলে ইখলাসের যত আমল আছে সব আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বলবো যে যখন নিয়ত আছে সব নিয়ত ছেড়ে ফেলে দাও, কারণ যত ইবাদত করা লাগবে সব কাজ জন্য। কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল দেখবো। কি আমল দেখবে? ভালো আমল দেখবে। তুমি নামাজ পড়তেছো, জুমার নামাজ পড়তে আসছো, লোকেরা বলবে তুমি জুমার নামাজ পড়তে যাও, মানুষ খারাপ বলবে, এই জন্য যাও। এই নিয়ত করে যদি জুমার নামাজ পড়তে আসো কোনো লাভ নাই। রমজান মাস আসতেছে, রোজা রাখবা, লোকেরা তোমার রোজাদার বলবে, এই জন্য যদি রোজা রাখা কোনো লাভ হবে না। লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছে, লোকেরা হাজী সাহেব সার্টিফিকেট দিবে, লক্ষ লাগাবে আলহাজ। এই নিয়ত করে যদি হজ করো কোনো লাভ নাই। সারা রাষ্ট্র দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ যদি পড়ো কোনো লাভ হবে না। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত বন্দেগী করো কোনো লাভ হবে না। এই ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই। ঠিক কি না? ওরে আল্লাহর গোলাম, জীবন আর মরণ কি জন্য বানাইছে আল্লাহ জানাই দিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। وهو العزيز الغفور। আল্লাহ জানাই দিলেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, আল্লাহ বলতেছেন আমি মরণ বানাইছি আর জীবন দিয়েছি একমাত্র তোমাদের মধ্যে কে ভালো ভালো আমল গুলা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো আমল করার দ্বারা কি লাভ? আল্লাহ জানাই দিলেন রহমান গফুর। আল্লাহ বলেন তিনি ক্ষমাশীল। তিনি কি? এই ইবাদতের দ্বারা ইখলাস ছিল, ইখলাস চলে নামাজ, ইখলাস চলে রোজা, ইখলাস চলে ইবাদত বন্দেগী, ইখলাস চলে দান, ইখলাস চলে জিকির গুলা আল্লাহর কাছে যখন পছন্দ হয়ে যাবে, আল্লাহ এই ওসিলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইখলাস ছাড়া আমল কেমনে করবা? ইখলাস
ছাড়া আমল কিভাবে করা যায় তুমি চাইলে পারবে না, কারণ ইখলাস ছাড়া আমল তুমি জানো না, কারণ নিজে যত পণ্ডিত হও না কেন, নিজে কিতাব পড়ে যত আমল করো না কেন, কোনো লাভ হবে না। যতটুকু অগ্রসর হইবা আল্লাহ ওয়ালার সোহবতে তাইকা যদি বেশি আমল করে আরো দ্রুত আগানো যায়, ঠিক কিনা? কোন বুজুর্গের সোহবতে থাকার পর বুজুর্গ তোমাকে যেইভাবে ইবাদতের প্রশিক্ষণ দেওয়া হবে, ওই ইবাদতের প্রশিক্ষণটাই হবে ইখলাসের আমল, ঠিক কিনা? কারণ তোমার ইবাদতের মধ্যে রিয়া আছে, অহংকার আছে, লোকেরা তোমার নামাজি বলবে। জুমার দিন শুক্রবার তুমি যদি নামাজ পড়তে না যাও, লোকেরা তোমাকে টিটকারি করবে, বলবে নামাজ পড়তে কিনি না। এই লজ্জায় শরম অনেকে নামাজ পড়তে আসে, আবার জুমার দিন কেউ নামাজ পড়তে আসে লোকদেরকে দেখানোর জন্য, মানুষ খারাপ বলবে এই জন্য আসে। আবার অনেক লোকেরা আসে যে নামাজ পড়ি দেখা দেখি অনেকের এরাও যায়, আমিও না গেলে কেমন দেখা যায় এই জন্য। আবার কেউ মানুষের চাপে নামাজ পড়তে যায়, কিন্তু আসলে নামাজ পড়ার উদ্দেশ্য ছিল কার জন্য? আরো যদি এখন কার জন্য? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কেমন নামাজ পড়তো? আল্লাহর নবীর সাহাবী শুধু মেয়ে জামাতা না, খলিফাতুল মুসলিমিন ছিলেন। হযরত আলী নামাজ পড়তেছে, যুদ্ধ চলা অবস্থায় পায়ের মধ্যে তীর বেঁধে গেছে, তীর ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম তার পা থেকে তীরগুলা বের করার জন্য যত টানাটানি করে না কেন বের করতে পারতেছে না। আলী কান্দিয়া বলে, সাহাবীরা রে, আমার পা থেকে তীর বের করো না, কারণ এই তীর নিয়ে যদি আমি মারা যাই আল্লাহর আদালতে আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ দুনিয়ার জমিনে কোনো আমল যদি তোমার কাছে পছন্দ না হয়ে থাকে, তোমার দ্বীনের জন্য, তোমার দ্বীনকে উজ্জীবিত করার জন্য, তোমার দ্বীনকে টিকে রাখার জন্য জিহাদের ময়দানে যাইয়া তীরের আঘাত খাইছি, এই তীর নিয়ে দুনিয়া থেকে আসছি, আল্লাহ এর উসিলায় আমি আলীকে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম এই কথা বললেন, সাহাবায়ে কেরাম থেকে জানাই দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সম্ভব না, এইভাবে করা সম্ভব না। আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ানোর পর তোমরা দেখবা আলীর পায়ের মধ্যে চাপ দিয়া ধরবা, ওই সময় তার পা থেকে তীরটা খুলে বলাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ভাবতেছেন আলী নামাজ দাঁড়ায় গেলে পা থেকে তীর বের করলে কি আলী টের পাবে না? আল্লাহ নবী ইশারা দিলেন, আলী তখন নামাজে দাঁড়িয়ে গেল। সাহাবায়ে কেরাম কয়েকজন মিলা আলীর পায়ের মধ্যে চাপ দিয়া ধরে, আর দুইজন মিলা যখন তীর ধরে টান দিয়ে ছুটাই নিয়ে আসলো, আলীর কোনো খবরই নাই পা থেকে তীর কেমনে বের হয়েছে। সুবহানাল্লাহ। রঙ্গে কোরআন, রঙ্গে ঈমান, রঙ্গে দ্বীন, রঙ্গে সুন্নাত, রহমাতান লিল আলামিন। শুধু জিদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হাওয়া জমিন। আল্লাহর গোলাম নামাজ এমন ভাবে পড়া যায়, ইবাদত বন্দেগী এমন ভাবে পড়া যায়, মনে মনে খেয়াল করতে হবে আমি দুনিয়ার কারোর জন্য ইবাদত করি না, একমাত্র আল্লাহর জন্য। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী তোমার পা থেকে তীর বের করলাম, খবর পাওয়া নাই। আলী পায়ের দিক তাকায় বলতে লাগলো, কোথায় কেমনে তীর বের করছো? আমি তো খবর পাই না। বের করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম এইবার খেয়াল করে দেখেন আলীর পা থেকে তীর বের করে নিয়েছে, আলীর কোনো খবর নাই। এমন নামাজ আলী পড়তো। আলী বলে, আল্লাহর নবীকে বললেন, আল্লাহর পয়গম্বর, আমি যে আল্লাহরে দেখি না সেই আল্লাহর ইবাদত করি না, আমি যে মালিককে দেখি ওই মালিকের ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আলী বলে, আমি আমার মালিক আল্লাহরে দেখাই ইবাদত করি। একবার আলী নামাজ পড়তেছে, নামাজ এত লম্বা, আল্লাহ নবী মসজিদের কিনারে এসে আলীরে ডাক দিলেন, আলী কোনো জবাব দেয় না। কয়েকবার ডাক দিলেন, আল্লাহ নবী যে ডাক দিয়েছেন আলীও শুনে নাই। আর আলী যে নামাজ পড়তেছেন আল্লাহর পয়গম্বর বড় খেয়াল করেন নাই। নামাজ শেষ করার আগে জিবরাইল এসে আল্লাহর নবীরে জানাই দিলেন, পয়গম্বর
আলীরে কেন ডাকেন? আলী তো আল্লাহর সাথে কথা বলতেছে। গোপন চুস্তি নামাজে বান্দেগানা ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা, এমন ভাবে নামাজ পড়া আল্লাহর গোলাম যে নামাজের মধ্যে তুমি খেয়াল করবা, তুমি দেখো আর না দেখো, ফাইন্নাহু ইয়ারা, খেয়াল করবা আমার মাওলা আমার আল্লাহ আমাকে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একবার জিবরাইল আইসা গ্রামের মানুষের মতো আকৃতি দুইটা, গ্রামের মানুষ আছে অশিক্ষিত মূর্খ, চলার বেশ ভালো না, শিক্ষিত মানুষের সাথে কিভাবে চলতে হবে তার সেই ব্যবহার পদ্ধতি জানা নাই, শরীরের মধ্যে কাপড় থাকে আউলা জাউলা ময়লা যুক্ত, এমন একজন মানুষ আল্লাহ নবী হাঁটুর সাথে হাঁটু লাগাই দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। ইমানের বুখারী শরীফের ইমানের অধ্যায়ের প্রথম নম্বর হাদিস, আইসে আল্লাহ নবীর রান মোবারকের পুরো মোবারকের মধ্যে হাত দিয়া বলতে লাগলো, ইয়া মুহাম্মদ মাল ইহসান। জোরে করে সুবহানাল্লাহ। ওই মুহাম্মদ, ইহসান কারে? ইহসান কাকে বলে? আল্লাহ নবী জবাব দেন, তা'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করো। জোরে করে সুবহানাল্লাহ। কেমনে ইবাদত করবা? আনতা'বুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে আল্লাহর ইবাদত করো তুমি খেয়াল করো যে তুমি আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ আপনারে দেখতেছি নি, কেউ জোরে দেয় না এই কথা বল, দেয় না আল্লাহ আপনাকে দেখেন না, এইটাই বুঝি এইটা আল্লাহ আপনাদেরকে দেখতেছেন। আমি দেখি আর না দেখি, দুনিয়ার মানুষ আল্লাহরে দেখুক আর না দেখুক, এতটুকু বিশ্বাস করা চাই আল্লাহ মানুষকে দেখতেছে। আল্লাহু সামিউল বাসীর, আল্লাহ জানাই দিলেন আমি আল্লাহ শুননেওয়ালা আর দেখনেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছু মনিটর কে করেন? সব নিয়ন্ত্রণ কে করেন? জোরে কোন কে করেন? পৃথিবীর মধ্যে যেই জায়গার মধ্যে যা উচ্চারণ করে না কেন, যেই জায়গার মধ্যে আপনি যা বলেন না কেন সব রেকর্ড হয়ে যায়। আপনি যা ব্যবহার চলাফেরা করেন না কেন, আপনার ডানে বামে দুইজন সিআইডি নিয়োজিত আছে, ওরা প্রতি পদক্ষেপের প্রতি মুহূর্তের ইবাদত আমলগুলো আপনার লিপিবদ্ধ করে রেকর্ড করে, আপনার সব কিছু নিয়ন্ত্রণ রেকর্ড সব কিছু রেকর্ড করে কিয়ামতের ময়দানে আপনার নামাগুলো আল্লাহর আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি করতেছে। ঠিক কিনা? মা ইয়ালফিযু আনিল কওলি ইল্লা ما يلفظ عن القول إلا لديه رقيب عتيد। আল্লাহ জানাই দিনে পৃথিবীর মানুষ যেই মুহূর্তে যা উচ্চারণ করে না কেন সব রেকর্ড হয়ে যায়। পরে নিজরে হয় বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কিভাবে বিশ্বাস না হবে? আল্লাহর গোলাম, আজকের এই মাহফিলটা, আজকের জুমার নামাজ যদি রেকর্ড করা হয়, 100 বছর পরেও যদি আমার এই সিডিটা ক্যাসেটটা মেমোরিটা যদি আমার টিভি সেটের মধ্যে দেওয়া হয়, বাঁচবে কিনা? দেখা যাবে নি। দুনিয়ার মানুষকে এলেম কে, দুনিয়ার মানুষের জ্ঞান বুদ্ধি কে দিয়েছে? জোরে বল কে? আল্লাহর জ্ঞানের বাইরে, আল্লাহর ইলমের বাইরে কেউ নাই। দুনিয়ার মানুষের জ্ঞান বুদ্ধি যদি এমন হয় যে 100 বছরের আগের একটা মাহফিল, একটা অনুষ্ঠান যদি রেকর্ড করার পরে 100 বছর পরে যদি আবার এই মেমোরিটা ওখানে দিয়ে দেওয়া হয়, 100 বছর আগে কি হয়েছিল ওইটা যদি দেখা যাইতে পারে, তাহলে দুনিয়ার জমির আসার পর আল্লাহ কেন আপনার 70 বছর 80 বছরের জিন্দেগির যদি ইবাদত
আপনার যত আমল নামা, যত ইবাদত বন্দেগী যা কিছু করছো, কোথায় গুনাহ করছো, কোথায় নেক আমল করছো, সব কিছু যদি আল্লাহকে আমাদের ময়দানে হাজির করতে পারবে না? জোরে করে পারবে না? এই হাজির করার জন্য, তোমার সব কিছু মনিটর করার জন্য, তোমার সব কিছু রেকর্ড করার জন্য আল্লাহ দুইটা সিআইডি রেখে দিয়েছেন। তুমি যত চেষ্টাই করো না কেন, তুমি ঘুমের মধ্যে কি করছো তুমি নিজেও জানো না, কিন্তু ওই ফেরেশতা দুইটা জানতেছে, ঠিক কি না? কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন, يعلمون ما تفعلون। আল্লাহ তাআলা দিনে দুনিয়ার মানুষের ডানে বামে দুজন ফেরেশতা নিয়ে দিত, এমন যে আইডি নিয়োজিত করে রাখছি কোন জায়গার ভিতরে কি আমল করো সব কিছু মনিটর করতেছে ওই ফেরেশতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের ভিতরে বসে দুইজন লোক পরামর্শ করতেছ, সুদে টাকার পরামর্শ লেনদেন করবা, কাউকে সাক্ষী রাখলে লজ্জা শরম পাইবা, এই জন্য তুমি কাউকে সাক্ষী রাখো না। তুমি যে নিবে আর যে দিবে ওই দুইজন ছাড়া কেউ জানে। আল্লাহ বলে মধ্যে আমিও আছি। সুবহানাল্লাহ, কারণ এই দুইজনের মধ্যে আমি আছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর একবার যখন কাফেরদের ভয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যখন রওনা করলেন, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন, আর মক্কার কাফেররা ওই গর্তের চতুর্মুখে এসে যখন আল্লাহর নবীরে তালাশ করতেছেন, কাফেরদের পা দেখা যায়। আব্দুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলতেন, পয়গম্বর আপনি তাকায় দেখেন এই মুহূর্তে কাফেররা আমাদের গর্তের মুখে এসে গেছে, মনে হয় আমাদেরকে দেখে পালাইব। এই বুঝি ধরা পড়বো আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবীরে আল্লাহ জানাইছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ও পয়গম্বর, টেনশন করেন না, চিন্তা করেন না, আমিও আপনাদের দুইজনের সাথে আমিও আছি। জোরে কোন সুবহানাল্লাহ। যদি একা থাকো মনে করো না যে একা আছো, ওখানে আল্লাহ আছে। দুইজন থাকলে খেয়াল করো না দুইজন আছো। আল্লাহ বলে ওই দুইজনের সাথে আমি একজন আছি, ঠিক কিনা? জোরে কও। পৃথিবীর মধ্যে যেই জায়গার মধ্যে যা কিছু আমল করো না কেন, যেই জায়গার মধ্যে যা কিছু করো সব কিছু আল্লাহ দেখতে পায়, শুনতে পায়, আল্লাহ সব কিছু জানে। ঠিক বলি নাই? তুমি গোপনে কাউরে ঠকাই দিছো, কিন্তু যারা ঠকাইছো সেও জানে। আল্লাহ বলে আমি দেখছি। কথা কর, ঠিক না? তুমি একজনকে ক্ষতি করে দিছ, ওই ক্ষতি তার কয়েকদিন পরে ক্ষতিওয়ালা ব্যক্তি জানবে, এর আগে এই লোকটা জানে না, কিন্তু আল্লাহ বলে এর আগে আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অতএব সবকিছু যেহেতু আল্লাহ জানে, তাহলে দুনিয়ার মানুষগুলো আমরা গরম মহরম কেন দেখাই? কারণ দুনিয়ার জমিন তো চিরকাল থাকার মতো আল্লাহ সুযোগ করে দেয় নাই, তো আমাদের সুযোগ করে দেওয়ার দেয় নাই। কারণ একদিন না একদিন আপনাকে আমাকে আল্লাহর আদালতে যাওয়া লাগবে। যাওয়া লাগবে না? মানুষ মারা যাওয়ার পর কি করেন? একজন মানুষ মারা গেছে, শুনলেন আমি মারা গেছি, কি দোয়া করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি দোয়া করেন ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ফিরে যাব। ঠিক কি না? আল্লাহর কাছে যাওয়া লাগবে না? জোরে কোন যেতে দিবে না? ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা,
যেন তোরা সল বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা। এ যেন তোরা সল বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যেন তোরা সল বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা। কবর গতের জাতির তুমি, একই
মরবেন না এমন কোন বীর বাহাদুর আছেন? ফেরাউন দুনিয়াতে থাকছে 450 বছর রাজত্বগিরি করছে। জোরে কোন কয় বছর? 450 বছর বাদশাহী করার পর ফেরাউন যখন দেখে না মরে না, নিজের ঠান্ডাও লাগে না, জ্বর আসে না, কাশিও দেয় না, এবার মনে মনে ভাইবা বলাইলো আমার যেহেতু মরণও নাই, ঠান্ডাও নাই, কাশিও নাই, অসুস্থ নাই, লোকদেরকে বলে দিলেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। ফেরাউন কি খোদা নেই? কথা কর। ফেরাউন কি আল্লাহ হইছে? আল্লাহ কি? গোটা বিশ্বকে যে সৃষ্টি করেছে তিনি আপনার আমার সৃষ্টিকর্তা, সে হলো কি? ফেরাউন কি আল্লাহ হইছে? ফেরাউন কে বানাইছে? আপনারা কে বানাইছে? শেখ হাসিনারা কে বানাইছে? খালেদা জিয়ারা কে বানাইছে? তাহলে সবাই তো আল্লাহ বানাইছে। তাহলে আল্লাহর উপরে মাতব্বরি করার মতো ক্ষমতা কারো। ফেরাউন 400-450 বছর বাদশাহী করার পর নিজে খোদা দাবি করে বানাইলো। আল্লাহ তার এমন ক্ষমতা দিলেন 400 বছরের রাজত্ব করার ভিতরে 450 বছর বাদশাহী করার ভিতরে তার ঠান্ডাও লাগে না, জ্বরও আসে না, সর্দিও লাগে না, কাশিও দেয় নাই। আল্লাহ তারে জানায় দিলেন আমার গোলাম দুনিয়ার জমিনে বাদশাহী দিয়া আমি আল্লাহ তোরে পরীক্ষা করলাম, তুই এই পরীক্ষার মধ্যে এত কিছু পাওয়ার পর কেমনে তুই আমার বিরুদ্ধে নাফরমানি করলি? ঠিক কিনা জোরে কও। এরে আল্লাহর গোলাম, আল্লাহ জীবন দিলেন, মরণ দিলেন, আল্লাহ জানাই দিলেন হায়াতাল ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিলেন মরণ বানাইলা আমার জীবন দিলাম কি জন্য? আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করার জন্য। আমার ইবাদত করবি, আমার গোলামি করবি, আমার গোলামি করবি আমার জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। একমাত্র আমি আল্লাহর খালিস নিয়তে বিশুদ্ধতার সহিত ইখলাসের সহিত আমার ইবাদত করবি। সারা রাত নামাজ দাঁড়ায় পড়ার দরকার নাই, তোমার সারা বছর রোজা রাখার দরকার নাই। আল্লাহর সন্তুষ্ট করার জন্য মাঘে রমজানের রোজা 30টা ইখলাসের সহিত রাখো। আল্লাহর সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ ফরজ হলে হজ একবারই করে দেখো। ওই ইখলাসের হজের ভিতরে, ইখলাসের ইবাদতের ভিতরে কত মজা। একটা সিজদা দিয়েই দেখবা কত স্বাদ পাওয়া যায়। ঠিক কিনা জোরে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের ইবাদতের ভিতরে স্বাদ রাখছেন। জোরে কোন কি রাখছেন? এমন স্বাদ বহু লোক দেখবেন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ মিস হলে তার মাথার মধ্যে আঘাত ভেঙে পড়ে, আছে না নাই? জোরে করে আছে না নাই? আবার বহু আল্লাহর পাগল দেখবেন সারাদিন 4 দোকানে বসে থাকলো, কিন্তু আজান হয়ে গেলে তার আর দোকানের মধ্যে রশি দাও বেঁধে রাখা যায় না, আছে না নাই? কারণ ইবাদত ইখলাস হলো আমলের ভিতরে এত মজা, ইখলাস হলো ইবাদতের ভিতরে এত মজা। মাঝে মাঝে দেখবেন যারা তাবলীগে সময় লাগায় 3 দিন সময় দিলে যখন 24 দিনের সময়ের জন্য প্রস্তুত নেয়, কিন্তু যতক্ষণ না যাবে তার অন্তরের মধ্যে জালজালা বন্ধ হয় না, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, আল্লাহ জানাই দিলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তো বানাইছি আমার গোলামি করার জন্য। জীবনটা কেন দিলাম, মরণ কেন দিলাম? জীবন আর মরণের ভিতরে যতটুকু সময় পাইছ ওই সময়ের ভিতরে আমার গোলামি করো। এই গোলামিটা আমার সন্তুষ্টের জন্য হয়ে যদি থাকে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিছি। আল্লাহর গোলাম, এই জন্য এখন থেকে নিয়ত করেন যত ইবাদত করব কার জন্য করবেন? যাকাত দিবেন কার জন্য? হজ করবেন কার জন্য? যত ইবাদত বন্দেগী হবে একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই। ঠিক কিনা জোরে কর। একবার খাজা হযরতের
বরবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেন জঙ্গলার মধ্যে একা একা কেউ নাই, কারণ আল্লাহ ওয়ালারা একা একা বেশি পছন্দ করেন। ইমদাদুল্লাহ রশিদ আহমদ সঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ভারতের এই জায়গার মধ্যে জিকির করতেন, মাটির নিচে ইবাদত করতেন, জিকির করতেন। এই জায়গার মধ্যে যদি মোবাইল নিয়ে ঢোকেন একটা নেটওয়ার্কও আপনি পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জায়গার মধ্যে জিকির করতে এখনো যারা জিকির যারা ওই রশিদ আহমদ সঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ওই গম্বুজের গুহার ভিতর যারা ঢুকে একটু চুপ করে বসে থাকলে এখনো আল্লাহ 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 নামের আওয়াজ ওই ভিতর থেকে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম ফজর আল্লাহর গোলাম রশিদ আহমদ সঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজা বন্ধ করে ওই হুজুরে কানার গুহার ভিতরে ঢুকে দরার দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ জিকির করতেছেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পর নামাজ পড়তেছে, নামাজ পড়ার পর জিকিরে মশগুল হয়ে গেলেন। খাদেম চিন্তা করলো হুজুর এতক্ষণ ভিতরে বসে বসে কি করে, একটু দেখা দরকার। বুয়ার ফাঁকা দিয়ে তাকায় দেখে একটা ধরা হযরত রশিদ আহমদ সঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা হইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন ঘুম ভেঙে যায় ওর জ্ঞান ফিরে আসে তখন দেখলো ফজরের সালাত শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। দৌড়ে গিয়ে ওযু করে মসজিদে গেলেন, বললেন নামাজ পড়ে লোকদেরকে জানাবো রশিদ আহমদ মারা গেছে। খবর দেওয়ার জন্য ওযু করে মসজিদে ঢোকার পর তাকায় দেখতে পাইল যেই লোকের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা জমিনের মধ্যে আলাদা আলাদা হয়ে আল্লাহ ভাইয়া আল্লাহর জিকির করতেছে। ওই লোকটা মসজিদের মিম্বরে দাঁড়ায় ইমামতি করতেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহর যদি ডাক দাও, আল্লাহর যদি ডাক দাও, আল্লাহ বলে তুমি আমারে যদি মুহাম্মদ একবার ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকের জবাব 100 বার মজা করে 10 বার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা দুনিয়ার জমিনে যত বেশি পারো আল্লাহর ইবাদত করে আল্লাহর রাতে খুশি করা কবরে দাও, আল্লাহর বেশি বেশি করে ডাক দাও। কারণ এমন একটা সময় তোমার জন্য আসবে আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আল্লাহ আল্লাহ বলে ডাকবে আর বলে আল্লাহ পানির পিপাসায় কলিজার মধ্যে আগুন ধরে গেছে, আল্লাহ বাঁচাও, আপনি আমাকে বাঁচান, জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়েন না, সহ্য করতে পারি না আল্লাহ। আল্লাহর কাছে যত কান্নাই করো না কেন কিন্তু আল্লাহ একটা ডাকের জবাব দিবেন আর ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামী ফেরেশতারা ওই লোকটা কেন আমার ডাকে, কেন ডিস্টার্ব করে, কারণ আমি আমার মুহাম্মদ বান্দাদেরকে নিয়ে আজকে ব্যস্ত। যারা শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে আমার গোলামি করছে, নামাজ পড়তো তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তো, যত কাজ থাকতো বাড়াই দিয়ে আমার নামাজে সিজদায় পড়ে যাইতো। গভীর রাত দুনিয়ার মানুষগুলা ঘুমায় কিন্তু আমার গোলামরা ঘুমাইতো না, ঘুম থেকে জায়গা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তো আর 2টা হাত বাড়ায় কাঁদতো আর বলতো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কত গুনাহ করছি, এই গুনাহ যদি মাফ না করেন আমার কোনো উপায় নেই, আল্লাহ মাফ করে দেন। আমার বান্দা যত কান্ত আমি আল্লাহ ওই বান্দাদেরকে নিয়ে আজকে ব্যস্ত আছি। এই ফেরেশতারা জাহান্নামী ফেরেশতারা ওই গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তির জন্য যা নির্ধারণ করে রাখছি ওই নির্ধারিত জিনিসগুলা তাদের উপরে চড়ায় দাও। আজকে আমার যতই ডাক দিবে আমি আল্লাহ একটা ডাকের জবাব দিব না। জোরে কোন নাউজুবিল্লাহ। এরে আল্লাহর গোলাম এই জন্য মনোনয়ন করো, যত ডাকবা যতই ডাকাডাকি করো আল্লাহ একটা ডাকের জবাব দিবে না, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় যত বেশি আল্লাহরে ডাকবা আল্লাহ বলে আমি আল্লাহরে যত ডাকবে প্রতি মুহূর্তে মুহূর্তে আমি জবাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ
يتفكرون في خلق السماوات والأرض আল্লাহ জানায় দিনে দুনিয়ার জমিন বুদ্ধিমান ওই ব্যক্তি যে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় মানুষ দাঁড়ানো অবস্থায় থাকে বসা অবস্থায় থাকে শোয়া অবস্থায় থাকে এই তিন হালত ছাড়া দুনিয়ার কোনো মানুষ নাই ঠিক কিনা জোরে বল হাঁটলেও তো দাঁড়া দাঁড়া হাঁটে কথা বল ঠিক না কোনো কাজ করতে গেলে পয়সা পয়সা করে আবার যদি ক্লান্ত হয়ে যায় মানুষ শোয়া অবস্থায় থাকে এই জন্য তিন হালতের বাহিরে কোনো মানুষ নাই আল্লাহ জানায় তিনি তিন হালতের ভিতরে সর্ব অবস্থায় যদি আমার ডাকে স্মরণ করে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি বুদ্ধিমান জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইদেরকে বলবো দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আল্লাহর সাথে সম্পর্ক লাগায় কবরে যাও আল্লাহর রেজামত দুনিয়া কবরে যাও কারণ কিন্তু কবর ভালো জায়গা নয় জাহান্নামের আগুনের ঘর সাপ বিচ্ছুর ঘর এরে আল্লাহর ঘর নির্জনতার ঘর যে সন্তানের জন্য এত বেকার আর যে সন্তানের জন্য এত পাগল ওই সন্তান কিন্তু তোমার সঙ্গে যাবে না বিবির জন্য বিবির হাসির জন্য এত পাগল হইছ তুমি বিবির হাসির জন্য এত পাগল হইছ হালালকে হালাল মনে করো নাই হারামকে হারাম মনে করো নাই বিবির খুশির জন্য এত চাহিদা পূরণের জন্য বেকার হয়ে গেছো আল্লাহর কসম দিয়া বলি তুমি মারা যাওয়ার পর 1 ঘন্টাও তোমার বিবি তোমার সাথে একা থাকবে না ঠিক কিনা জোরে কও এরে আমার যুবক ভাই যে সন্তানের চাহিদা পূরণের জন্য তো ব্যস্ত হয়ে গেছো ওই সন্তান তোমার সাথে কবরে যাবে না তোমার কবরের নিচে রেখে ওরা চলে আসবে বিদায়ের চোখের পানি বেলা আসবে তাকাই দেখবা কেউ নাই কেউ নাই অন্ধকার কবর ডান দিকে বাটি বামে বাটি নিচে মাটি উপরে কাঁচা মাটির ছাউনি চতুর্দিকে মাটির গন্ধ এখন তোমার কবরের ভিতরে কেউ থাকবে না অন্ধকার ঘরের মধ্যে কারেন্ট চলে গেলে তোমার ভয় লাগে থাকতে পারো না রাতে একা চলতে গেলে ভয় লাগে ওরে আল্লাহর গোলাম সারাদিন জমি নিচে কেমনে থাকবা একটু চিন্তা ফিকির করে দেখো অন্ধকার কবরে তুমি কিভাবে রওনা করছো কি নিয়ে যাইতেছো আল্লাহর ফেরেশতা জিবরাইল যদি আসে তোমার এমন ধরে খপরে ধরে বলে তোমার শরীরে 360টা জোড়া ছিঁড়ে নিয়ে যাবি হাতের সংযোগ নাই পায়ের সংযোগ থাকবে না কিছুই থাকবে না সব ছিঁড়ে নিয়ে অন্ধকার কবরে যাত্রী বানাই আছো তোমাকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া চকলেটের মতো করে বেচাইয়া অন্ধকার কবরে নামাই দিয়ার বেতাকায় দেখবা কেউ নাই অন্ধকার কবরে কিভাবে একা থাকবা একটু চিন্তা ফিকির করে বিছানার মধ্যে রাতের বেলা পিঠটা ঠেকায়া চোখ বন্ধ করে দেখো কোন দিকে রওনা করছো ওই মসজিদের খাট তোমার জন্য রেডি করে রাখছে কখন জানি মসজিদের খাটটা তোমার বাড়ির দরজা কাছে হইয়া যায় কখন না জানি মসজিদের মিনার থেকে তোমার জন্য জানাজার ঘোষণার আওয়াজ শুরু হয়ে যায় এরে আল্লাহর গোলাম ওইদিন আসার আগেই আল্লাহর সন্তুষ্ট বানায় আল্লাহকে রাজামন্দি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন কবরে যাওয়ার জন্য কে কে তৈয়ার আছি হাতটা উঠাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো জোরে কোন আমিন